বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। নিজের শরীর বন্ধ করা খুব পাওয়ারফুল একটি তাবিজ, যেটা আপনি ব্যবহার করলে কোনো কোনো দুষ্ট তান্ত্রিক, কোনো বাবার ক্ষমতা নাই যে আপনাকে একটা চুল পরিমাণ ক্ষতি করবে। এমন রকমের আপনার শরীরটা বেঁধে যাবে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারবে। যত চেষ্টা করুক, যেইটাই আপনাকে বান মারবে, জাদুটনা করবে, তাৎক্ষণিক ঘুরে তার শরীরে যে গিয়ে পড়বে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই তাবিজটি ব্যবহার করবেন, কবচটি। ভালো লাগবে না, ব্যবহার করবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন, ভিডিও দেখবেন না। দয়া করে যাদের প্রয়োজন, অবশ্যই আমার যারা সাবস্ক্রাইব আছেন, আজকের এই তাবিজটি দিতেছি এই কারণে, বর্তমানে জাদুটোনা, বান, কালা জাদু, কালা ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এটা একবার অহরহ চলতেছে। অনেকে হাড্ডি দিয়ে মানুষের ক্ষতি করতেছে। তারপর আমার পিছনে অনেকগুলো কবিরাজ লাগছে এবং ক্ষতি করার পার ডেলি প্রতিদিনই আপনার ক্ষতি করে। এরকম যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি যেই নিয়মে তাবিজটা বানাতে বলবো সেই নিয়মে তাবিজটা বানাবেন। পৃথিবীর এমন কোনো তান্ত্রিক নাই যে কাটান করে আপনার ক্ষতি করবে। যেই আপনাকে বান মারবে সেই বান তাৎক্ষণিক ঘুরে তার কাছে যাবে। আমার স্বয়ং পরীক্ষিত, এটা একবারে চ্যালেঞ্জ। আর আজকে দিতেছি এই কারণে, অনেকেই এই একটা কথাই বলে যে তান্ত্রিকের কারণে নিজে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সংসারে অশান্তি চলতেছে, জিন চালান করে দিছে, আত্মা চালান করে দিছে। এরকম যদি অহরহ হয়ে থাকে, এটা কিন্তু আমি দিতে চাই নাই, মানুষের অনুরোধে দিচ্ছি আজকে। তাই সবার কাছে অনুরোধ, সম্পূর্ণ কথাগুলো শুনে তারপরে নিবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনে যদি ভালো লাগে নিবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। প্রথম কথা হলো, আপনার কি লাগবে আমি দেখানোর জন্য নিয়ে আসছি। এটা হলো বেলের কাটা। এই যে বেলের কাটা নিবেন 21টা। 21টা বেলের কাটা নিবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র ভোজপাত্রে লিখবেন। লিখে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন এবং মন্ত্রটা অবশ্যই জাগাতে হবে কিন্তু। জাগানো মন্ত্র পরে মন্ত্রটা লেখার পরে জাগাবেন। জাগিয়ে এই মন্ত্র 21 বার পরে 21টা ফু ওই ভোজপাত্রটায় দিবেন, 21টা টোকা দিবেন। তারপরে এই বেলের কাটা নিবেন, বেলের কাটা 21টা বেলের কাটা নিবেন। 21টা সোনামুখী সুইচ নিবেন, সোনামুখী কিন্তু সুইচ নিবেন। সুইয়ের আগা এবং পাছা দুইটা কেটে নিবেন এবং 21টা বড়শির আগা নিবেন। নিয়ে একটু সোনা নিবেন। নিয়ে ভোজপাত্রটা যে মন্ত্রটা লিখছেন ভাঁজ করবেন। ভাঁজ করে রূপার মাদুলি স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসবেন, চাঁদের রূপার মাদুলি। তার ভিতরে একটু সামান্য স্বর্ণ দিবেন। দিয়ে এই দ্রব্যগুলো ভরবেন। প্রথমে ভরবেন বড়শির আগা, তারপরে বেলের 21টা কাটা, 21টা বড়শির আগার কাটা, মানে 21টি বড়শি আগাটা কেটে নেবেন। 21টি সোনামুখী সুইচের আগা এবং পাছা, এগুলোর সম্পূর্ণ দ্রব্যগুলো ভরবেন ওই চাঁদের উপর মাদুলিতে। ভরে তারপরে ভোজপাত্র যে মন্ত্রটা লিখবেন, আমি স্ক্রিনে দিয়ে দিছি, সেই মন্ত্রটা লিখে মন্ত্রটা জাগিয়ে নেবেন। অবশ্যই মন্ত্রটা লেখার পরে 21 বার পরে 21টা ফু দিবেন। ফু দিয়ে সেই মন্ত্রটা ভাঁজ করে সেই মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরে দ্রব্যগুলো দিবেন প্রথম, তারপর দেবেন ভোজপাত্রটা ভাঁজ করে সুন্দর করে মাদুলিতে ভরে দিবেন। ভরে দিয়ে উপরে একটু সামান্য কর্পূর দিবেন। আর অবশ্যই চাকের মোম যেটা আমার কাছে আছে, চাকের মোম দিয়ে মুখটা বন্ধ করবেন। অবশ্য যেন মুখে যেন কখনো আগুনের তাপ না লাগে। তারপরে একটু সোনা দিয়ে দেবেন ভিতরে। এই তাবিজ ব্যবহার করলে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে আপনার ক্ষতি করবে। যখনই বান চালাবে তাৎক্ষণিক সে বানটা ঘুরে যাবে। অবশ্যই গোপন আরো একটা ভেদ আছে, এটা আমি বলতে চাচ্ছি না, কারণ দুষ্ট তান্ত্রিক, এমন তান্ত্রিক আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে, বিদ্যা ছাড়ার সঙ্গে সঙ্গে নিয়েই তারা ক্ষতি করে মানুষের। এ কারণে বলতে চাচ্ছি না, কারণ এটা বললে আপনাদের ক্ষতি করবে। তখন আর তাবিজ এটা বানিয়ে কোনো ফায়দা আসবে না।
আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার একবার বলছি। প্রথমে যে মন্ত্রটা স্ক্রিনে দিয়েছি এটা ভোজপাত্রে লিখবেন, লিখে ২১ বার এই মন্ত্রটা পড়বেন, ২১টা টোকা দিবেন ওই ভোজপাত্রটায় এবং অবশ্যই মন্ত্রটা লেখার পরে জাগ জাগ জাগিস এভাবে বলেও আপনি মন্ত্র বলেও জাগায় নিতে পারেন। কারণ আমি যেটাই বলি এটাই দুষ্ট তান্ত্রিকরা লেখে আমার উল্টা বা আমারই ক্ষতি করার চেষ্টা করে। মন্ত্রটা জাগিয়ে নিবেন, ২১ বার বলবেন, ২১টা টোকা দিবেন। ভোজপাত্রটা লেখা হয়ে গেলে লাল কলম দিয়ে লিখবেন। তারপরে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে নিবেন। তারপরে আপনি চান্দের উপর মাদুলি তৈরি করে নিবেন। সেই চান্দের উপর মাদুলিতে ২১টি বড়শির আগা, ২১টি বেলের কাঁটা এবং সোনামুখী সুইচ আগা এবং পাছা ২১টা দিবেন। দিয়ে ভাঁজ করে ভোজপাত্র যেটা মন্ত্র লিখছেন ভরবেন। ভরে উপরে একটু সামান্য কর্পূর দিবেন। দিয়ে চাকের মোম দিয়ে মাদুলির মুখটা বন্ধ করে কোমরে অথবা ডান হাতে ব্যবহার করবেন। আর মহিলারা যদি হন বাম হাতে অথবা কোমরে ব্যবহার করবেন। অনেকে গলাতে ব্যবহার করেন, গলাতেও ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ কোনো দুষ্ট তান্ত্রিক, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক অথবা আপনাকে বান চালানো, আপনাকে জিন দিয়ে চালানো করা, আত্মা চালান করা, দেবতা চালান করা কেউ কোনো ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহর কসম আমি বললাম। কারণ এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার পরীক্ষিত এটা কাটান এত সহজ ব্যাপার না। যেই আপনার উপরে বান চালিয়ে দেবে তাৎক্ষণিক সে বানটা ঘুরে যাবে। ওই তান্ত্রিক বুঝতে পারবে যে বাবার উপরে বাবা আছে। আশা করি সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা তান্ত্রিক বন্ধুরা আছেন, অবশ্যই এটা বানিয়ে ব্যবহার করবেন। নিজে সেফ থাকলে, নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।